বেরিয়ে এলো দেহ ব্যবসার এক চক্র। দুস্থ তরুণীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে সামাজিক মাধ্যমে সচেতনতামূলক ভিডিও পোস্ট করতেন। তবে এসব কিছুই ছিল তার ফাঁদ, যেই ফাঁদে পা দেওয়া তরুণীদের দিয়ে করাতেন দেহ ব্যবসা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিলাসিতায় পরিপূর্ণ ছিল তার জীবন। হলিউড তারকাদের থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও ছিল সুসম্পর্ক। দুস্থ তরুণীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে সামাজিক মাধ্যমে সচেতনমূলক ভিডিও পোস্ট করতেন নিয়মিত। এসব কিছুই ছিল তার ফাঁদ, যেই ফাঁদে পা দেওয়ার তরুণীদের কৃতদাসে পরিণত করতেন তিনি। এরপর দেহ ব্যবসায় বাধ্য করতেন। ক্যাট টরেস নামের ওই নারীকে 8 বছরের সাজা দিয়েছে আদালত, যার সঙ্গে জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিয়ার সুসম্পর্ক ছিল। ছোটবেলা থেকেই নানা রকম হেনস্থার শিকার হয়েছিলেন তিনি, তাই খুব কম বয়সে ব্রাজিল থেকে আমেরিকায় চলে যান। অর্থের কোনো সমস্যা কোনো দিনই ছিল না। আমেরিকায় গিয়ে নিউ ইয়র্কের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতে শুরু করেন তরুণী। নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে ক্যাটের সঙ্গে থাকতেন তার রুমমেট লুজার টুয়ারিস্কাই। লুজার বলেন, ক্যাটের বহু খ্যাতনামা ব্যক্তির সঙ্গে আলাপ ছিল, তাদের সঙ্গে কিছুদিন সময় কাটানোর জন্য টাকা পেতেন। বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকার খরচও ওই খ্যাতনামারাই দিতেন। লুজারের দাবি, হলি তারকাদের সংস্পর্শে থাকার পর আয়াহুয়াঙ্কার নামে এক নেশাজাত দ্রব্য গ্রহণ করতে শুরু করেন ক্যাট। ওই মাদকের নেশায় ধীরে ধীরে তার আচার আচরণও পরিবর্তন হয়। খুব কম সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন ক্যাট। আত্মজীবনীও লিখে ফেলেন তিনি। শৈশবে তিনি কতটা ভয়াবহতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন সে কথা বইয়ে উল্লেখ করেন। বিভিন্ন পত্রিকা থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলের শোয়েও তার মুখ নিয়মিত দেখা যেত। ক্যালিফোর্নিয়ায় জ্যাক নামে এক তরুণের সঙ্গে আলাপ হয় ক্যাটের। তাকে বিয়ে করে টেক্সাসে 5 বেডরুম বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেন। সেখানে সচেতনতামূলক ভিডিও বানানোর নামে অন্য তরুণীদের সঙ্গে আলাপ করতেন। এরপর তাদের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। অ্যানা বলেন, জামাকাপড় খাঁচা থেকে শুরু করে রান্না করা, ঘর পরিষ্কার করা, ক্যাটের পোষ্যদের যত্ন নেওয়া আমার কাজ ছিল। তার পরিবর্তে আমায় পারিশ্রমিক দেওয়ার কথা ছিল ক্যাটের, কিন্তু সে আমায় কোনো টাকা দেয়নি। সহ্য করতে না পেরে 3 মাস পর প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। 2022 সালে ব্রাজিলের 2 তরুণীর নিখোঁজ হবার খবরটি ছড়িয়ে পড়ে। ক্যাট ওই 2 তরুণীকে বন্দি করে রেখেছিলেন। খবর পাওয়া মাত্র ওই 2 তরুণীকে নিয়ে টেক্সাস ছেড়ে মেইনে চলে যান ক্যাট। অভিযোগ, সেখানে গিয়ে সামাজিক মাধ্যমে 2 তরুণীকে দিয়ে জোর করে একটি ভিডিও পোস্ট করান তিনি। ক্যাটের সঙ্গে তারা যে ভালো রয়েছে ভিডিওটিতে সেই দাবি করেন দুজন। এভাবেই একের পর এক অপকর্ম চালাতে থাকেন তিনি। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।